আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একের দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। দেখে নাও প্রশ্নগুলো। তারপরে 2 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। বেশ কয়েকটি দুটি করতে প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। নেক্সট দেখো তোমাদের রয়েছে 3 দাগে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। 4 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 4টি রয়েছে দুটি করতে প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। 5 দাগে রয়েছে একটি আয়তাকার চিত্র BEST আঁকি, যার B = 6 সেমি, ES = 4.8 সেমি। প্রশ্নের মান 4। পর হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময়ে কি কি পছন্দ করে তার তালিকা নিম্নরূপ। দেখে নাও, এই তথ্য থেকে মোট ছাত্রের কত অংশ কোন বিষয়ে পছন্দ করে তা কেন্দ্রীয় কোণ সহ নির্ণয় করো ও সেই অনুযায়ী পাইচিত্র অঙ্কন করো। দেখো অথবা দিয়ে আরও একটি পাইচিত্র রয়েছে। এবার আমরা সম্পূর্ণ সমাধানটা দেখে নেব। দেখো, প্রথম, একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত? প্রস্থের ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য = 20/5, কাটু রয়েছে 4 মিটার। একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল কত? একই থাকবে। 6x = 84 হলে x এর মান কত? 6x = 84, x = 84/6, কাটাকুটি 6 দিয়ে 6 14 84, x = 14, অথবা x এর মান 14। সঠিক উত্তর নির্বাচন করো। x + 1/x = 4 হলে x² + 1/x² মান কত? 14। কারণ সমাধানটা দেখে নাও। x² + 1/x² আমরা লিখতে পারি x + 1/x² - 2 × x × 1/x। x + 1/x এর মান বলেছিল 4, তাহলে 4 তার হোল স্কোয়ার, x এড়ে যাচ্ছে -2, তার 4 স্কোয়ার করলে হচ্ছে 16 হয়, 16 - 2 = 14। 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান 90 ডিগ্রি - 48 ডিগ্রি = 42 ডিগ্রি। সঠিক উত্তর নির্বাচন করো। প্রদত্ত কোণগুলি পূরক বা সম্পূরক নয়। 120 ডিগ্রি আর 30 ডিগ্রি। 120 ডিগ্রি + 30 ডিগ্রি = 150 ডিগ্রি, সেহেতু এটি পূরক বা সম্পূরক নয়। দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত লেখো। সন্নিহিত কোণ 30 ডিগ্রি যোগ 150 ডিগ্রি = 180 ডিগ্রি, অতএব বাহু দুটি সরলরেখায় অবস্থিত। শূন্যস্থান পূরণ। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। পর হচ্ছে একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য x + 6 মিটার। প্রশ্নানুসারে 4 × বাহু = 484, x × 4 + 6 = 484, x + 6 = 484/4, কাটাকুটি যাচ্ছে 121, x + 6 = 121, x = 121 - 6 x = 115। অতএব রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য x + 6 = 115 + 6 = 121 মিটার। রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল 121 × 121 = 14,641 বর্গমিটার। রাস্তাবাদে পার্কের ক্ষেত্রফল 115 × 115 = 13,225 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল 14,641 - 13,225 বিয়োগ করলে হচ্ছে 1,416 বর্গমিটার। এটাই উত্তর। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে x + 1/x = 4 হলে দেখায় যে x² + 1/x² = 14, x⁴ + 1/x² = 194। তার প্রথম অংশ x² + 1/x² = 14, তাহলে লিখতে পারি বামপক্ষ x² + 1/x², x + 1/x² - 2 × x × 1/x। x + 1/x = 4 বলে দিয়েছে, 4 বসলাম, 4 তার স্কোয়ার - 2 = 16 - 2 = 14। ডান পক্ষটা আমাদের প্রমাণিত হলো। এবার দ্বিতীয় অংশ, x⁴ + 1/x² = 194, তাহলে x⁴ + 1/x⁴ লিখতে পারি x তার স্কোয়ার তার হোল স্কোয়ার + 1/x তার হোল স্কোয়ার, তাহলে x² + 1/x² হোল স্কোয়ার - 2 × x² × 1/x², কাটাকুটি যাচ্ছে, পড়ে যাচ্ছে 2, তাহলে লিখতে পারি। পরেরটা দেখো আবার, a + b তার হোল স্কোয়ার সূত্র বলছে, লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x + 1/x হোল স্কোয়ার - 2 × x × 1/x - 2, x এড়ে যাচ্ছে, তাহলে x + 1/x এর মান বলে দিয়েছিল 4, 4 বসলাম, 4 তার স্কোয়ার - 2 তার হোল স্কোয়ার - 2, তাহলে 16 - 2 তার হোল স্কোয়ার - 2, তাহলে 16 থেকে 2 বিয়োগ করলে 14, 14 স্কোয়ার - 2, তাহলে 14
স্কোয়ার করলে হচ্ছে 196 মাইনাস 2 সমান সমান 194, তাহলে ডান পক্ষ প্রমাণিত। বলছে কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার হলে ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান কত? বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার, অথবা ক্ষেত্রফল 3m মাইনাস 4 তার হোল স্কোয়ার, তাহলে 3m মাইনাস 4 3m মাইনাস 4, তাহলে লিখতে পারি 9m স্কোয়ার মাইনাস 12m মাইনাস 12m প্লাস 16, তাহলে 9m স্কোয়ার মাইনাস 24m প্লাস 16 বর্গমিটার। আর পরিসীমা 4 ইন্টু 3m মাইনাস 4, তাহলে 12m মাইনাস 16, কিন্তু পরিসীমা দেওয়া আছে 8 মিটার, অতএব m এর মান হবে তাহলে 12m মাইনাস 16 সমান সমান 8, 12m সমান সমান 8 যোগ 16, 12m সমান সমান 24, m সমান সমান 24/12, 12 কাটাকুটি আছে 12 2 24 2, m সমান সমান 2, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান হবে 2। পরের চিহ্ন থেকে যে কোনো দুটি প্রশ্ন তো দাও, তবে a বাই b প্লাস b বাই a সমান সমান 1 হলে a কিউব প্লাস b কিউবের মান কত? দেখো সমাধানটা দেখে নাও, উত্তর হবে 0। তারপর এটা খুবই গুরুত্বপূর্ণ, টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে? দেখে নাও সমাধানটা করতে কোনো রকম অসুবিধা হলে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখে নাও। তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27কে এক্স প্লাস 6 দিয়ে ভাগ করে ভাগফল ভাগশেষ লেখো। ভাগফল হচ্ছে এখানে এক্স প্লাস 6 আর ভাগশেষ হচ্ছে -3। দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাগফল ভাগশেষের যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ ভাগ যে অঙ্কগুলো রয়েছে সবগুলো কিন্তু তোমরা টেক্সট বইয়েরগুলো ভালো করে প্র্যাকটিস করো, যেগুলো আমি সাজেশনে বলেছি। নেক্সট হচ্ছে 4-এর 1-এ তোমাদের উৎপাদক বিশ্লেষণ করো। দেখে নাও সমাধানটা। তারপর হচ্ছে আরও একটি উৎপাদক বিশ্লেষণ দেখে নাও। তারপর হচ্ছে আরও একটি উৎপাদক বিশ্লেষণ দেখে নাও। 4-এর দাগে তোমাদের রয়েছে সরল করো। দেখো তারপরে তোমাদের রয়েছে 5-এর দাগে একটি জ্যামিতি থেকে প্রশ্ন, একটি আয়তাকার চিত্র বিএসটি আঁকি যার বিই সমান সমান 6 সেমি ও ইএস সমান সমান 4.8 সেমি। দেখে নাও, একটি আয়তাকার চিত্র আমরা এঁকে দিয়েছি। নেক্সট তোমাদের রয়েছে পাই চিত্র। 6 দাগে দেখে নাও, প্রথম পাই চিত্রের সমাধানটা দেখে নাও। কেন্দ্রীয় যে কোণগুলো বেরিয়েছে সেই কোণগুলো দিয়ে আমরা কিন্তু এবার স্কেল, কম্পাস আর চাঁদার সাহায্যে আমরা পাই চিত্রটা অঙ্কন করব। দেখে নাও, প্রথমে একটা বৃত্ত এঁকে পেন্সিল কামার সাথে তারপরে আমরা চাঁদা এবং পেন্সিলের সাহায্যে কিন্তু আমরা পাই চিত্র অঙ্কন করব। নেক্সট সমাধানটা দেখে নাও, পরবর্তী প্রশ্নের সমাধানটা দেখে নাও। এবার তোমরা পাই চিত্রটা দেখে নাও, ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। এবার আমরা ক্লাস 8-এর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিনি সেশনটা একবার দেখে নেব। তোমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশনটা দেখে নাও। প্রথম অধ্যায় পুরো পাঠের পুরোচনা। এখান থেকে দেখে নাও যে অঙ্কগুলো করবে, যেগুলো বলছে সেগুলোই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। এখান থেকে 2-এর দাগের অঙ্কটা ভালো করে করবে, 4-এরটা ভালো করে করবে। এখান থেকে কোষে দেখি 1.2 পৃষ্ঠা নম্বর হচ্ছে 11, 2-এরটা 3-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে 2 আর 3। নেক্সট হচ্ছে সরল করি, এখান থেকে 3 4 5 6 ভালো করে দেখবে। 11-এর দাগের 1 2 3 6 10 13 ভালো করে দেখবে। 12-এর দাগের 2 আর 6, 13-এর দাগের বি সি ই ভালো করে দেখবে। 15-এর দাগের 1-এরটা ভালো করে দেখবে, যেগুলো বলছে সেগুলো ভালো করে দেখবে। তারপরে যে ছকটা রয়েছে সামান্তরিক, এর বাহুর দৈর্ঘ্য কত, কোণ কত, এগুলো কিন্তু দেখে যাবে শর্ট কোশ্চেন হিসাবে। নেক্সট রয়েছে কোষে দেখি 1.3, এখান থেকে তোমরা 6-এর দাগের 7-এর দাগের 8-এর দাগের 9-এর দাগেরটা দেখে যাবে। নেক্সট অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায় পাই চিত্র। এখান থেকে তোমরা দেখবে যেগুলো বলছি সেই পাই চিত্রগুলো কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এখান থেকে তোমরা দেখবে হচ্ছে পৃষ্ঠা নম্বর 29, পৃষ্ঠা 4-এরটা, 30 পৃষ্ঠার 6 7 8, যেগুলো স্টার মার্ক দেওয়া সেগুলো বেশি ভালো করে দেখবে। নেক্সট অধ্যায় তৃতীয় অধ্যায় মূলদ সংখ্যার ধারণা। এখান থেকে যে অঙ্কগুলো করে দেখে নাও। এখান থেকে তোমরা করবে কোষে দেখি 3-এর 1-এর দাগের সবগুলো, 4-এর দাগের এ বি সি ডি, 9-এর দাগের 10-এর দাগের 9-এর দাগের এ আর সি ভালো করে করবে। নেক্সট অধ্যায় 4 অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। এখান থেকে যেগুলো দেখবে দেখে নাও। এখান থেকে তোমরা কোষে দেখি 4.1-এর 1-এর 2-এর 3-এর
আর 6-এর 3-এর দাগের 1 2 ভালো করে দেখবে, 4-এর দাগের 1 2 ভালো করে দেখবে, যেগুলো বলছি সেই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে। তারপর দেখো কোষে দেখি 4.2-এর 2-এর দাগের দেখবে 4-এর A B C D ভালো করে দেখবে, 5-এর A আর D ভালো করে দেখবে, 8-এর 2-এরটা ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে 8 অধ্যায় ঘনফল নির্ণয়। এখান থেকে যে অঙ্কগুলো করবে দেখে নাও। এখান থেকে উদাহরণ 6-এর অঙ্কটা দেখবে 57 পৃষ্ঠার, 7-এর অঙ্কটা দেখবে 8-এর দেখবে উদাহরণের। কোষে দেখি 5.2, এখান থেকে তোমরা 2-এর A B C E F ভালো করে দেখবে, J K ভালো করে দেখবে, যেগুলো বলছি সেগুলো ভালো করে দেখে যাবে। নেক্সট অধ্যায় কোষে দেখি 5.3, এখান থেকে দেখবে 2-এর 1 2-এর 4 2-এর 5। আর তোমরা দেখবে 3-এর দাগের অঙ্কটা, 6-এর দেখবে 3 4 5 ভালো করে দেখবে, 11 12 13 15 16 ভালো করে দেখে যাবে। নেক্সট অধ্যায় 6 অধ্যায় পূরক কোণ ও সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। এখান থেকে যেগুলো দেখবে দেখে নাও। এখান থেকে তোমরা 9-এর দাগেরটা দেখবে আর 10-এর দাগেরটা দেখবে আর দেখবে 12টা। নেক্সট হচ্ছে 7 অধ্যায় বিপ্রদীপ কোণের ধারণা। বিভিন্ন স্কুলে কিন্তু এই অধ্যায়টা থাকে। এখান থেকে তোমরা 1 নম্বর যে উপপাদ্যটা রয়েছে খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর উপপাদ্যটা ভালো করে প্র্যাকটিস করবে। এই উপপাদ্যটা কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্কুলে কিন্তু শুধুমাত্র 6 অধ্যায় থাকে আর বিভিন্ন স্কুলে কিন্তু 7 অধ্যায় পর্যন্ত থাকে। তোমরা 7 অধ্যায় পর্যন্তই প্র্যাকটিস করবে। 7 অধ্যায় পর্যন্ত আমি সাজেশন দিয়ে দিলাম। 4-এরটা দেখবে আর 6-এরটা দেখবে, 7-এর দেখবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের ক্লাস 8-এর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন। আশা করা যায় এইখান থেকেই সমস্ত অঙ্কই তোমরা কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবে, আমার নতুন হাওয়াত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটি প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট রোজ তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 8-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতিটি বিষয়ের কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। এই সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন এবং তার উত্তর কিন্তু পিডিএফ আকারে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এর পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে। ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে।